দার্জিলিং কুইন অফ হিলস। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০৯ ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের শিবালিক পর্বত শ্রেণীতে অবস্থিত। দার্জিলিং এর পশ্চিমাংশে নেপালকোশি প্রদেশ, পূর্বে ভুটান, উত্তরে ভারত সিকিম রাজ্য এবং আরো উত্তরে চীনের তিব্বত। ভ্রমণ পিপাসু বাঙালির এটি স্বর্গ। সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা দার্জিলিং এ যাবেন, কোথায় থাকবেন, সবচেয়ে সুন্দরভাবে কোথায় খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু থাকছে আজকে এই পর্ব। আমাদের হোটেলের টেরেস থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ, সানসেট, সানরাইজ, টাইগার হিলস, নেপাল সাইড, সিকিম সাইড পাহাড় দেখতে পাবেন। গুড ইভিনিং এভরিওয়ান ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 25শে নভেম্বর মঙ্গলবার চলে এসেছি সন্ধ্যাবেলায় শিয়ালদা স্টেশনে। ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে, তবে এই ঠান্ডায় আজ আপনাদের আমি সবচেয়ে সস্তায় নিয়ে যেতে চলেছি। কোথায় যাবেন? হ্যাঁ, উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিংয়ে। আজকে আপনাদের দার্জিলিং নিয়ে যাবো সস্তায়। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকেই পর্ব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। দার্জিলিং এ যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেনে প্রথমেই আপনাদেরকে যেতে হবে শিলিগুড়ি স্টেশনে অথবা এনজিপি স্টেশনে। আজ আপনাদের আমি নিয়ে যেতে চলেছি এনজিপি স্টেশন হয়ে দার্জিলিং এ। এনজিপি স্টেশনে যাওয়ার জন্য শিয়ালদা, কলকাতা, হাওড়া তিনটি স্টেশন থেকেই আপনারা ট্রেন পেয়ে যাবেন। আমি আজকে যেতে চলেছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে এনজিপি স্টেশনে। এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদাহ স্টেশন থেকে 7:40 ছেড়ে যায় এনজিপির উদ্দেশ্যে। শিয়ালদাহ স্টেশনের 11 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে এই ট্রেনটি দিয়ে থাকে। উত্তরবঙ্গ এক্সপ্রেসে আপনারা স্লিপার, এসি, জেনারেল 3 রকম অপশনই পেয়ে যাবেন, তবে আজকে আমরা যেতে চলেছি জেনারেলে। চলুন এবার আপনাদের দেখাই জেনারেল কোচে কেমন ভিড়। দেখতে পাচ্ছেন এমন ভিড় রয়েছে, আর আমরা সিট কিন্তু পেয়ে গেছি নিচে, উপরে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু অলরেডি বসে পড়েছে। সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি ঝালমুড়ি। সময় এখন সন্ধ্যা 7:40। সঠিক সময় শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। শিয়ালদহ স্টেশন থেকে এনজিপি স্টেশনের ডিস্টেন্স রয়েছে 573 কিলোমিটার। জেনারেল টিকিটের ভাড়া পড়বে মাত্র 186 টাকা। সময় এখন রাত্রির 9:22। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে, আর এখানে এই ট্রেনটি ঢোকার সময় ছিল 9:09। আর এখন একটু লেট করেছে, কিন্তু আপনারা যখন বর্ধমান স্টেশনে আসবেন এখান থেকে কিন্তু আপনারা রাতে ডিনারটা সেরে নিতে পারেন। এখানে কিন্তু প্রচুর হকার ওঠে, পুরি, সবজি, অনেক কিছু নিয়ে। সবচেয়ে ভালো হবে আপনারা বাড়ি থেকেই রাতের জন্য কিছু খাবার নিয়ে নিন। আমিও বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম, ওই জন্য 1 কাপ গরম চা নিয়ে নিয়েছি। সময় এখন রাত্রির 11টা বেজে গেছে। পেটের মধ্যে এখন ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আজকে আমাদের রাতের ডিনারে ছিল ভেজ স্যান্ডউইচ, রুটি তরকারি এবং গরম 1 কাপ চা। রাতের ডিনার কমপ্লিট করার পর আমরা আপারে একটি সিট পেয়ে গেছি, ওখানে আমরা লম্বা একটি ঘুম দিয়ে নিলাম। গুড মর্নিং। ঘুম ভাঙতেই দেখি আমরা উত্তরবঙ্গে পৌঁছে গেছি। ট্রেন এখন এনজিপি স্টেশনে প্রবেশ করছে। সময় এখন সকাল 6:10। নেমে পড়েছি এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে পড়ুন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক চায়ের দোকান দেখতে পাবেন, এখান থেকে গরম 1 কাপ চা খেয়ে নিন। এখানকার চায়ের চুমুকে আলাদা এক শান্তি। এবার এনজেপি স্টেশন থেকে পায়ে হেঁটে চলে আসুন এনজেপি অটো স্ট্যান্ডে। মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। এখান থেকে অটো অথবা ম্যাজিক ধরে নিন এনবিএসটিসি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য, অথবা বলবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাব। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স রয়েছে প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি। আপনাদের ভাড়া পড়বে মাত্র 35 টাকা। ম্যাজিক থেকে নেমে চলে আসুন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, যেখান থেকে সরকারি বাসগুলি ছাড়া হয়। বাস স্ট্যান্ডের মধ্যেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে দার্জিলিং এর একটি টিকিট কেটে নিন। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে দার্জিলিং এ যাওয়ার জন্য টিকিটের দাম পড়বে মাত্র 124 টাকা। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট পর পর আপনারা দার্জিলিং যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। আজকে আমরা শিলিগুড়ি থেকে সরকারি বাসে দার্জিলিং যেতে চলেছি। এই ব্লু কালারের বাসে আজকে আমরা দার্জিলিং যাব, প্রায় 4 ঘন্টার জার্নি। চলুন আস্তে আস্তে বাসের মধ্যেই প্রবেশ করিয়ে দেখায় কেমন রয়েছে বাসটি। এটি হলো ড্রাইভারে, দেখতে পাচ্ছেন সিট রয়েছে, আর ঠিক বাসের মধ্যেটা এমন রয়েছে। ঠিক এমন বাসেই কিন্তু আজকে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। সময় এখন 7:53। আমাদের বাস ছাড়ার সময় রয়েছে 8টার সময়। আপনারা সকালের ব্রেকফাস্টটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেও সেরে নিতে পারেন। বাস সঠিক সময় শিলিগুড়ি স্টেশন থেকে ছেড়ে দিল দার্জিলিং এর উদ্দেশ্যে। বাসের জানালা থেকে চোখে পড়বে অপরূপ সুন্দর টি গার্ডেন। তারপর আস্তে আস্তে বাস পাহাড়ি রাস্তায় উঠবে, পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলবে। রাস্তার গা ঘেঁষে রয়েছে টয় ট্রেন লাইন, মনে হচ্ছে কখন যেন বাঁশি বাজিয়ে চলে আসবে টয় ট্রেন। মাঝে মধ্যেই চোখে পড়বে পাহাড়ি ছোট ছোট গ্রাম।
আপনারা এনজিপি থেকে বাসেও আসতে পারেন অথবা প্রচুর শেয়ারিং কারও কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি শেয়ারিং কারে আসেন একটু টাকা খরচা করে, তাহলে কিন্তু এই সৌন্দর্য আরো সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং এর দূরত্ব রয়েছে প্রায় 77 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 4 ঘন্টার কাছাকাছি। 4 ঘন্টা বাসের মধ্যে থেকে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঘন্টা 2 পর পাহাড়ের উপর একটি ছোট্ট দোকানে কিন্তু আপনাদের বাস দাঁড় করাবে। এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য বেশ 20 থেকে 25 মিনিট সময় আপনাদের দেওয়া হবে। সকালের ব্রেকফাস্টে আপনারা এখান থেকেও কিন্তু সেরে নিতে পারেন। আমরা সকালের ব্রেকফাস্টে 1 প্যাকেট কুরকুরে এবং একটি ফ্রুটি নিয়ে নিয়েছি। হঠাৎ চোখে পড়লো পাহাড়ি কিছু কিছু রাস্তা আস্তে আস্তে ধসে পড়ছে। আবারও আমাদের বাস রওনা দিল পাহাড়ের রানী দার্জিলিং এর উদ্দেশ্যে। পাহাড়ের কোল থেকে প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা যখন দার্জিলিং এ যাবেন বাসে, এটি মনেই হবে না আপনারা একটি বাস জার্নি করছেন, মনে হচ্ছে আপনারা আস্তে আস্তে প্রকৃতির মধ্যে মিশে যাচ্ছেন। সময় এখন 11টা বেজে 50 মিনিট। প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে। এখন মনে হচ্ছে কুয়াশা হৃদয় স্পর্শ করছে। সময় এখন সকাল 12টা বেজে 21 মিনিট। নেমে পড়েছি দার্জিলিং বাস স্ট্যান্ডে। এখন আমাদের থাকার জন্য প্রয়োজন হোটেল। দার্জিলিং এ থাকার জন্য অনেক হোটেলই আপনারা পেয়ে যাবেন, তবে সব থেকে সস্তায় ডিলাক্স প্রিমিয়াম রুম আপনারা কোথায় পাবেন? ম্যালের পাশে সস্তায় রুমই পাওয়া যায় না। তবে আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি ম্যাল থেকে মাত্র 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে সুন্দর একটি হোটেলে। হোটেলের নাম কুমুদ রেসিডেন্সি। দার্জিলিং এর সব থেকে সস্তায় সুন্দর ডিলাক্স রুম এখানে আপনারা পাবেন। জানালা থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। চলুন এবার তাহলে কুমুদ রেসিডেন্সি হোটেলের মধ্যে প্রবেশ করা যাক। হোটেলে প্রবেশ করে প্রথমেই লেফট সাইডে আপনাদের চোখে পড়বে হোটেল কুমুদ রেসিডেন্সি রিসেপশন। দাদার সাথে তো অবশ্যই কথা বলবো, তার আগে চলুন রুমগুলো একটু আপনাদেরকে ঘুরে দেখাই। হোটেল কুমুদ রেসিডেন্সি দার্জিলিং এর মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর একটি হোটেল। হোটেল জুড়ে শুধুই রয়েছে পাহাড়ের ভিউ। এক সাইড থেকে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এবং অপর সাইডে দেখা মিলবে টাইগার হিল এবং এক সাইডে দেখা যাবে সিকিম। এবার চলুন আপনাদের ডিলাক্স প্রিমিয়াম রুমগুলো একটু সুন্দরভাবে ঘুরে দেখাই। আমরা নিয়েছিলাম 203 নম্বর রুম। চলুন এবার রুমের মধ্যে প্রবেশ করা যাক। রুমের মধ্যে আপনারা ঠিক এমন একটি প্রিমিয়াম বেড পেয়ে যাবেন। এখানে আপনারা 2 থেকে 3 জন খুব সহজেই থাকতে পারবেন। বেডে দেওয়া হবে 2টি বালিশ, একটি ব্ল্যাঙ্কেট, একটি তোয়ালে এবং পাশে রয়েছে টেবিল, এখানে একটি জলের বোতল এবং 2টি গ্লাস। বেডের উপরে দেখতে পাবেন খুব সুন্দর একটি টিভি রয়েছে এবং আপনারা সাইড থেকে কিন্তু দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এই জানলা খুললে কিন্তু সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা আপনারা বেডে বসেই দেখতে পাবেন। এবং রুমের এক সাইডে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়ার। এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু রাখতে পারেন এবং খুব সুন্দর একটি আয়না দেওয়া হয়েছে, বেশ দারুণ কিন্তু। এবং তার পাশে আপনারা খুব সুন্দর একটি সোফা পেয়ে যাবেন। এখানে আপনারা কিছুটা সময় বসে কিন্তু রেস্ট নিতে পারেন। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ বাথরুম। এখানে খুব সুন্দর একটি কোমোড পেয়ে যাবেন আপনারা। উপরে কিন্তু গিজার রয়েছে, আপনাদের গরম জল করে স্নান করতে কোনো অসুবিধাই হবে না এবং খুব সুন্দর শাওয়ার রয়েছে। এবং নিচে যদি আপনারা দেখেন এখানে কিন্তু একটি বালতি দেওয়া হবে। এখানে খুব সুন্দর একটি বেসিন রয়েছে এবং খুব সুন্দর হ্যান্ড ওয়াশ রয়েছে এবং আয়নাও কিন্তু দেয়া রয়েছে। শুধু তাই নয়, আপনারা কিন্তু বাথরুম থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, বেশ দারুণ লাগবে। এবার আপনাদেরকে দেখাতে চলেছি 101 নম্বর রুম। আপনাদের কাছে যদি বাজেট একটু কম থাকে তাহলে কিন্তু আপনারা এই রুমগুলিও নিতে পারেন। এখান থেকেও কিন্তু খুব সুন্দর পাহাড়ের ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এই রুম থেকে হয়তো আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, কিন্তু রুমের কোয়ালিটি এবং রুমের থেকে যে ভিউগুলি সত্যি খুবই সুন্দর। এখানেও কিন্তু আপনারা খুব সুন্দর প্রিমিয়াম বেড পেয়ে যাবেন, সেম ডাবল বালিশ তোয়ালে রয়েছে, এখানে খুব সুন্দর ড্রয়ার রয়েছে, টিভি রয়েছে, সোফা রয়েছে, বেশ দারুণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনারা এখানে প্রতিটি রুমই পেয়ে যাবেন। এবং এই রুমেও কিন্তু খুব সুন্দর একটি মিরর এবং একটি আলমারি কিন্তু রয়েছে। এখানে কিন্তু আপনারা জিনিসপত্র খুব সহজেই রাখতে পারেন। আর তার সাইডে কিন্তু রয়েছে অ্যাটাচ টয়লেট। চলুন একটু আপনাদের টয়লেটটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কোমোড রয়েছে, টেবিল রয়েছে, বালতি রয়েছে, খুব সুন্দর শাওয়ার রয়েছে, ড্রেসিং রয়েছে, বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনারা প্রতিটি টয়লেটই পেয়ে যাবেন। আপনারা যদি বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সাথে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এই রুমগুলি নেওয়া। এখানে কিন্তু আপনারা খুব সুন্দর ডাবল বেড কিন্তু পেয়ে যাবেন। এই রুমে কিন্তু আপনারা 4 থেকে 5 জন খুব সহজেই থাকতে পারবেন। এখানে 4টে বালিশ দেওয়া হয়ে গেছে, একজন এক্সট্রা থাকলে একটি এক্সট্রা বালিশ কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং প্রতিটি রুমের মতনই কিন্তু আপনারা এখানে খুব সুন্দর সোফা পেয়ে যাবেন, ড্রয়ার পেয়ে যাবেন, এখানে খুব সুন্দর টিভি রয়েছে, জানলা থেকে খুব সুন্দর ভিউ পাবেন, এখানে খুব সুন্দর একটি আলমারি রয়েছে, মিরর রয়েছে। চলুন এবার জানলা থেকে এই ভিউটি একটু আপনাদেরকে দেখাই। দেখুন এখান থেকেও কিন্তু আপনারা
কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন দারুণভাবে। এবার আপনাদের দেখাচ্ছি 205 নম্বর রুম। 205 নম্বর রুমেও কিন্তু আপনারা যদি ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবের সাথে আসেন তাহলে এই রুমগুলি সবচেয়ে ভালো হবে। এখানেও কিন্তু আপনারা ডবল বেড কিন্তু পেয়ে যাবেন। এখানে একটি বেড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি বালিশ, একটি ব্ল্যাঙ্কেট, তোয়ালে রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রিমিয়াম রুম রয়েছে। পাশে খুব সুন্দর টেবিল রয়েছে, জলের গ্লাস রয়েছে, মাঝে খুব সুন্দর আলমারি, একটি মিরর রয়েছে এবং তার পাশেই কিন্তু রয়েছে আরেকটি বেড। এখানে আপনারা 2 থেকে 3 জন খুব সহজে থাকতে পারবেন। এখানেও সেম জিনিস রয়েছে এবং তার পাশে কিন্তু রয়েছে দারুণ একটি টয়লেট দেখতে পাচ্ছেন। এই টয়লেটটি অনেকটাই বড়। এখানে খুব সুন্দর একটি কোমোড দেওয়া রয়েছে, ড্রেসিং রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে আর এখানের প্রতিটি টয়লেটই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের কোনো রকম অসুবিধাই কিন্তু এখানে হবে না। আর লাস্ট এই জিনিসটি আপনাদের না দেখালেই নয়, আপনারা যদি একবার হোটেলের ছাদে আসেন না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, সিকিম সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন কেমন আছেন? আমি তো একদম ভালো, আপনার বলুন। আচ্ছা, আমি খুব ভালো আছি। আপনাদের এখানে সবচেয়ে লো বাজেটের রুম কত থেকে স্টার্টিং? আমাদের এখানে সব থেকে অফ সিজনে আপনার 1200 টাকায় রুম পেয়ে যাবেন, আর সিজন টাইমে আপনার 2500 টাকা 2000 টাকা থেকে স্টার্টিং। ফ্যামিলির রুমের ভাড়া একটু বেশি হতে পারে। আপনাদের এখানে কি সব ভিউ রুম রয়েছে না নন ভিউ রুমও রয়েছে? আমাদের এখানে সব টোটাল 11টা রুম আছে। 11টা রুমের মধ্যে 4টা 4 বেডরুম আছে আর 7টা ডবল বেডরুম আছে। 7টা ডবল বেডরুমের মধ্যে মোটামুটি 4-5টা ভিউ রুম আছে আর 2-3টে মানে সাইড ভিউ রুম আছে। একদম নন ভিউ না, মানে সাইড ভিউ রুম আছে। আচ্ছা, আপনাদের এখানে সিঙ্গেল বেডে কয়জন থাকতে পারবে? সিঙ্গেল বেডে আপনার 2 জন থাকতে পারবে, 2 থেকে 3 জন অ্যাডজাস্ট করে যদি থাকে 2 থেকে 3 জন থাকা যাবে। আর কেউ যদি ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবের সাথে আসে তাহলে ওদের জন্য 4 বেডরুম ফ্যামিলি রুম আছে। 4 বেডরুম প্রাইস কত পড়বে? 4 বেডরুম প্রাইস আপনার 1500 টাকা থেকে স্টার্টিং। ওটা সিজন টাইমে আপনার ডবল এর থেকে বেশিও হতে পারে, বাট ডবল ধরুন। আচ্ছা আচ্ছা, ফুডিং লজিং কি দুটি হবে? হ্যাঁ, ফুডিং লজিং আপনার 1000 টাকা থেকে স্টার্টিং প্রাইস। মানে যদি গ্রুপে আসেন তাহলে 1000 টাকা করে পেয়ে যাবেন, আর যদি মানে রুমে 2 জন করে থাকে তাহলে 1200 টাকা স্টার্টিং। আচ্ছা, সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সবকিছু দেওয়া হবে? হ্যাঁ, লাঞ্চ থেকে স্টার্ট হবে, লাঞ্চে আর তারপরে আপনার সন্ধ্যাবেলায় চা, রাত্রেবেলায় ডিনার হবে, তারপরে আবার সকালে মানে ব্রেকফাস্ট। হ্যাঁ। আচ্ছা, আপনাদের হোটেলটি ম্যাল থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে? ম্যাল থেকে আপনার 7 থেকে 8 মিনিট লাগবে, আর মানে 650 মিটার ডিস্টেন্স আছে। আপনার হেঁটে ওই 7-8 মিনিটই লাগবে ওরকমই। ডক্টর জাকির হোসেন রোড দিয়ে হোটেলটি রয়েছে, মানে একদম টিভি টাওয়ারে। আচ্ছা, আপনাদের হোটেল থেকে কি সম্পূর্ণ ভিউগুলি দেখা যাবে? হ্যাঁ, আমাদের হোটেলের টেরেস থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ, তারপরে সানসেট, সানরাইজ, টাইগার হিলস, নেপাল সাইড, সিকিম সাইড পাহাড় দেখতে পাবেন টেরেস থেকে। আর রুম থেকে তো ভিউ আছেই। আচ্ছা, হোটেলে কি কি ফ্যাসিলিটি রয়েছে? হোটেলে আপনার রুমের মধ্যে ইলেকট্রিক কেটেল পেয়ে যাবেন, স্মার্ট টিভি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, সিসিটিভি সার্ভেইলেন্স রয়েছে, তারপরে বাথরুমে গিজার রয়েছে, 24 আওয়ার ওয়াটার রয়েছে, মানে অ্যাভেলেবেল থাকবে। আর একটি বিষয় যেটি প্রতিটা পর্যটক আসেন, কাস্টমারদের সাথে বিহেভিয়ার কেমন করা হবে? বিহেভিয়ার তো একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, ওটা নিয়ে একদম অসুবিধা নেই। ফ্যামিলির মতো আসবেন, ফ্যামিলির মতো যাবেন, মানে একদম মেমোরেবল থাকবে, অসুবিধা নেই। আচ্ছা দাদা, তাহলে আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বারটা হচ্ছে, মানে আমাদের হোটেলের নাম্বারটা হচ্ছে 9332677612। আচ্ছা দাদা, ধন্যবাদ। হ্যাঁ, দার্জিলিং এলেন, হোটেল নিলেন, এবার ফুডিং আর লজিং যদি আপনারা এই হোটেলে করেন তাহলে কেমন খাবার দাবার হবে সেটা তো জানতে হবে। ওই জন্য এবার চলুন দুপুরে লাঞ্চটা এখান থেকেই সারা যাক। চলে এসেছি আমরা লাঞ্চের টেবিলে। লাঞ্চের টেবিল থেকেও কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। আমাদের দুপুরে লাঞ্চে দেওয়া হয়েছে সাদা ভাত, পাঁপড়, ডিমের তরকারি, ফুলকপি আলুর তরকারি আর খুব সুন্দর ডাল, পেঁয়াজ, লঙ্কা, জলের বোতল, বেশ দারুণ ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন সাজিয়ে কিন্তু দেওয়া হয়েছে। পাহাড়ের কোলে বসে মধ্যাহ্ন ভোজন করা বাবুমশাই, বলে বোঝানো যাবে না। সামনে এত রকম গরম গরম আইটেম, কখন যে পেটের মধ্যে দেবো তাই ভাবছি শুধু। আর কি দেরি আর সামলাতে পারলাম না, ভাত একটু মেখে দিয়েই ফেললাম মুখে। উফ, আলাদাই শান্তি। দুপুরের মধ্যাহ্নভোজ হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে। ছাদ থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং হালকা যেই ঠান্ডা হাওয়া বইছে, মনে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আমরা এখনই কাটাচ্ছি। আর এই হিমালয়ের পাদদেশে মনে হচ্ছে এখানেই থেকে যায় সারাটি জীবন। গুড আফটারনুন, এখন পরন্ত বিকাল। রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। সময় বলতে পারেন এখন 4:30 হয়ে গেছে।
এখন আমরা দার্জিলিং এর সাইড সিনগুলি পায়ে হেঁটেই ঘুরবো। যেমন প্রথমত সকলের প্রিয় একটি জায়গা ম্যাল তো রয়েছে, আর ম্যালের মোমো তো না খেলে মনে হচ্ছে দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ হবে না, মোমো তো আজকে খাবোই। তার পাশাপাশি কিন্তু রয়েছে মহাকাল মন্দির, মহাকাল মন্দিরেও আজকে আপনাদের ঘুরে দেখাবো। চলুন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে দেখেন, কোথায় কোথায় ঘুরি দেখতে তো অবশ্যই হবে, তাই না? যেহেতু আপনারাও আসছেন দার্জিলিং, আমি বুঝতে পেরেছি। পরন্ত বিকালে একটু রেস্ট নেওয়ার পর আমি পৌঁছে গেছিলাম আমাদের হোটেলের ছাদে, আর ছাদ থেকে তখনই আমাদের সূর্য অস্ত যাচ্ছিল, অর্থাৎ সানসেট। পাহাড়ের সানসেট দেখা সত্যি অন্যরকম একটি শান্তি। দার্জিলিং এবার আস্তে আস্তে আধার নামছে। এবার আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম ম্যাল এবং মহাকাল মন্দির ঘোরার জন্য। দার্জিলিং শহর জুড়ে এবার আস্তে আস্তে আলো জ্বলে উঠছে, অর্থাৎ পরন্ত বিকাল ঘনিয়ে এখন সন্ধ্যা নেমে পড়েছে। আস্তে আস্তে ম্যালের কাছে চলে এসেছি। ম্যাল দেখতে পাচ্ছি এখন সন্ধ্যায় জমজমাট, তবে অতটাও আধার এখনো হয়নি। ম্যালের পাশ থেকেই রাস্তা চলে গেছে মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। ওয়েলকাম টু নিউ মহাকাল মন্দির। ম্যাল থেকে জাস্ট 1 মিনিট পায়ে হেঁটে আসলেই আপনাদের লেফট সাইডে চোখে পড়বে মহাকাল মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। একটু ঘন্টা বাজিয়ে নিলাম, তারপর পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু ঢালু পথ ধরে আমরা পৌঁছে গেলাম মহাকাল মন্দিরের কাছে। মহাকাল মন্দির ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। পাহাড়ের দিকে তাকিয়ে দেখি সূর্যদেব এখনো উঁকি মারছে। আবারও আমরা চলে আসলাম ম্যালে। ম্যাল সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছি নতুন সাজে সেজে উঠেছে। ম্যালে একটু ঘোরাঘুরি করার পর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ুন মার্কেট করার জন্য। শুধু ঘোরাঘুরি করবেন, সাথে 1 কাপ চাও খেয়ে নিতে পারেন। আমার চা খাওয়ার মন চাইছিল, তবে আমরা নিয়ে নিলাম কফি। প্রথমে কফিটাই আমরা ট্রাই করি। 1 কাপ কফির দাম পড়েছে মাত্র 30 টাকা। কফি নিয়ে ম্যালের সাইডে বসে পড়লাম। শুধুমাত্র চা আর কফি খেলে কি হবে, দার্জিলিং এর বিখ্যাত মোমো খেতে তো হবে। মলের সাইডেই চোখে পড়লো একটি রেস্টুরেন্ট, এখান থেকেই ভাবলাম আজকে আমরা মোমো ট্রাই করব। প্রথমেই বসে মেনু কার্ডটি দেখে নিলাম কি কি আইটেম রয়েছে। ডিসাইড করলাম স্টিমেজ ভেজ মোমোই আজকে ট্রাই করব, যেহেতু এটিরই প্রাইস সবচেয়ে কম রয়েছে। অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যেই আমাদের 6 পিস মোমো চলে এসেছে। দাম পড়েছে মাত্র 205 টাকা। মোমোস খাওয়ার পর এবার ইচ্ছা করছে 1 কাপ চা খাবো। আর কি নিয়ে নিলাম 1 কাপ ব্ল্যাক টি। দাম পড়লো মাত্র 20 টাকা। দার্জিলিং এ চায়ের চুমুকে যেন আলাদা রকম একটি শান্তি পাওয়া যায়। ইয়াকো চায়ে রামরো বাকুটি রামরো রেসা। ম্যাল ঘুরে সন্ধ্যায় স্ন্যাক্স করে এবার আমরা চললাম আবারও রুমে। সন্ধ্যায় ম্যালে ঘোরাঘুরি করার পর ম্যাল থেকে একটু স্ন্যাক্স করে নিয়েছি, তারপর হোটেলে চলে এসেছি। এখন সময় রাত্রি 9টা বেজে 23 মিনিট, আর এখন আমাদের ডিনারের জন্য ডাক পড়েছে। চলুন ডিনারটা সেরে আসা যাক। আজকে আমাদের রাতের ডিনারে ছিল গরম গরম রুটি, গরম গরম চিকেন কষা, গরম গরম ডাল, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা। আপনারা চাইলে ভাতও খেতে পারেন অথবা রুটিও খেতে পারেন, আপনাদের কাছে দুটি অপশনই রয়েছে। আর দেরি করে কি বা হবে, পাহাড়ের কোলে এবার আমরা রাতের ডিনারটাও কমপ্লিট করে নিই। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারটা বেশ ভালো ছিল। আমরা রুটি নিয়েছি, আপনারা চাইলে ভাতও খেতে পারেন রুটিও খেতে পারেন। ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারের সাথে সবচেয়ে যেটা ভালো লেগেছে, এনাদের বিহেভিয়ার সত্যি খুবই সুন্দর। আপনারা একবার এই হোটেলে এসে দেখুন, এনাদের যে বিহেভিয়ার এতটা সুন্দর, আপনি মুগ্ধ হবেন। যাই হোক, এখন মোটামুটি ডিনার কমপ্লিট। এখন হলো নিদ্রায় যাব। গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। আর দার্জিলিং ভ্রমণের একটি দিন এমনভাবে আমাদের কেটে গেল। গুড মর্নিং। আজ দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। দেখলাম জানালায় কুয়াশায় ঢেকে গেছে। জানালা খুলতে না খুলতেই দেখলাম কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি তো প্রায় 1 ঘন্টা জানালার ধারেই বসেছিলাম। গুড মর্নিং। আজ দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আপনারা সকালে ঘুম থেকে উঠে কিন্তু সানরাইজ দেখতে পারেন, খুব সুন্দর লাগে। আর এখান থেকেই কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ আপনার রুম থেকেই কিন্তু সানরাইজ দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায়, দারুণ লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো প্রায় 1 ঘন্টা ধরে শুধু কাঞ্চনজঙ্ঘাই দেখছি। হোটেলে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি বাবুমশাই বলে বোঝানো যাবে না। একটু ব্যালকনিতে ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম কাঞ্চনজঙ্ঘা। হঠাৎই ডাক পড়লো ব্রেকফাস্টের জন্য। চলুন সকালে ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নিই। আপনারা কিন্তু হোটেল থেকে যদি প্যাকেজে থাকেন, হোটেল থেকেই পেয়ে যাবেন 3 বেলা থাকা খাওয়া। আর আপনারা যদি মনে করেন বাইরে থেকে সারবেন, বাইরে থেকেও কিন্তু সারতে পারেন। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। পাহাড়ের কোলে বসে চলুন এবার সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক।
সময় এখন 10:10 আর আজকে হলো আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে আমরা বাড়ি ফিরবো। আমরা সকালবেলা এখন রুমটি ছেড়ে দেবো, রুম ছেড়ে একটু ম্যালের সাইডে ঘোরাঘুরি করে আমরা বাস স্ট্যান্ডে চলে যাবো। বাস স্ট্যান্ড থেকে আবার এনজিপি যাবো, এনজিপি থেকে রাতে ট্রেন ধরে সোজা আবার শিয়ালদা। চলুন এবার রুমটি তাহলে ছাড়া যাক। বেশ দারুণ মজা হলো দার্জিলিং এ একদিনের ট্রিপে। একদিন বলতে পারেন না, 2 দিনই হয়ে গেছে। মানে 2 দিনের ট্রিপে একটি বেস্ট প্ল্যান কিন্তু সবচেয়ে কম খরচে আমি আপনাদের দিলাম। চলুন রুম ছেড়ে দেওয়ার পর আরো একবার দেখে নিলাম পাহাড়ের রানী দার্জিলিংকে। আমি যেহেতু আপনাদের 2 দিনের ট্রিপে নিয়ে এসেছি সব থেকে সস্তায়, ওই জন্য আমি একদিন থেকে কিন্তু পরের দিন রিটার্ন যাচ্ছি। তবে দার্জিলিং এ আসলে দ্বিতীয় দিন কিন্তু সকলে সাইট সিন করে হোটেল কুমুদ রেসিডেন্স থেকে এবার টাটা বাই বাই জানিয়ে দিলাম। দার্জিলিং এ আসলে আপনারা এই হোটেলে কিন্তু থাকতে পারেন, খুব সুন্দর এনারা পরিষেবা দিয়ে থাকে। হোটেলকে টাটা বাই বাই জানিয়ে দেওয়ার পর আমরা একটু মেলে ঘোরাঘুরি করব। মেলে যাওয়ার পথে দেখা যাচ্ছে হিমালয়ের পর্বতশৃঙ্গ। এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু ফটো তুলছেন। আমরাও কিছুটা সময় এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম। আবারও চললাম মেলের উদ্দেশ্যে। রাস্তার 2 সাইড থেকে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে দিতে পারেন। চলে এলাম এবার মেলে দেখতে পাচ্ছি সকালবেলায় অন্য রূপে সেজে উঠেছে মেল। প্রথমেই আমার চোখ পড়লো মেলের উপরে ঘোরাঘুরি করছে পাহাড়ি কিছু ঘোড়া। দার্জিলিং এ আসবো আর মেলে এসে ঘোড়ায় সাফারি করবো না, এটি কিন্তু হতেই পারে না। তাই আর কি, আমিও এবার উঠে পড়লাম লাফ মেরে ঘোড়ার উপর। এবার আমি ঘোড়া সাফারি করে সম্পূর্ণ মেল ঘোরাঘুরি করব। মেলে ঘোড়া সাফারি করার জন্য একজনের 100 টাকা করে পড়বে। 100 টাকায় আপনারা মেলে 3টি বার ঘোড়া নিয়ে ঘুরতে পারবেন। দার্জিলিং এ আসলে সকলেই কিন্তু এই জায়গায় একবার হলেও ফটোশুট করে, তাই আর কি আমিও কিছু ফটো তুলে দিলাম। এবার আমরা চললাম দার্জিলিং বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে যাওয়ার পথে ছোট্ট একটি চায়ের দোকানে দাঁড়ালাম। এখান থেকে 1 কাপ নেপালি চা খেয়ে নিলাম। চায়ের সাথে নিয়ে নিয়েছিলাম নেপালি ডিশ আলুর চপ। এখানে দেখলাম নেপালে কিছু ডিশ ভাজা হচ্ছিল। আমি নাম জিজ্ঞাসা করতেই ওনারা বললেন এটির নাম সেল রুটি। আর কি নিয়েই নিলাম 1 পিস, দাম পড়লো মাত্র 10 টাকা। বেশ অনেক কিছুই তো ট্রাই করলাম নেপালি ডিশ, তারপর চোখে পড়লো এই আলুর দম। বললাম সবকিছু যখন ট্রাই করলাম আলুর দম আর বাকি থাকবে কেন, এটিও দিয়ে দিন। ওনারা বললেন মিমি বুঝিয়া দিয়ে খাও, আরো ভালো লাগবে। সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর বোর্ডটি একবার দেখে দিলাম, কিছু বাকি নেই তো আর। এবার চলে এলাম দার্জিলিং মার্কেটে। এখান থেকে আপনারা চা লেবু কিন্তু কেনাকাটা করে বাড়িতে নিয়ে যেতে পারেন। কেনাকাটা খাওয়া দাওয়া করার পর আবারও আমরা চলে আসলাম NBSTC বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের উপরেই কিন্তু রয়েছে NBSTC টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা আবার শিলিগুড়ি যাওয়ার জন্য একটি টিকিট কেটে নিন। টিকিট কেটে আবারও আমরা উঠে পড়লাম শিলিগুড়ি যাওয়ার জন্য বাসে। টিকিটের দাম পড়বে মাথাপিছু 124 টাকা। আবারও আমরা পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উঁচু নিচু ঢালু পথ ধরে চলে আসলাম আমাদের গন্তব্য শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তবে এই 4 ঘন্টার জার্নিতে বাস কিন্তু মাঝে একবার আবারও দাঁড়াবে। আমরা বাস ধরেছিলাম 1টার সময়। শিলিগুড়ি পৌঁছতে পরন্ত বিকাল থেকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ম্যাজিকে করে আবার আমরা চলে এসেছিলাম NGP স্টেশনে। পেটের মধ্যে তখন ইঁদুর দৌড়াদৌড়ি করছে, ওই জন্য NGP স্টেশনের কাছে একটি রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের লাঞ্চটা সন্ধ্যাবেলায় সেরে নিলাম। ভেজ থালি নিয়েছি, দাম পড়েছে মাত্র 60 টাকা। NGP স্টেশন থেকে আমরা 7:45 ট্রেন ধরেছিলাম 12344 দার্জিলিং মেল। জেনারেলের টিকিটের দাম পড়েছিল মাত্র 200 টাকা। সিট সকলে আমরা পেয়ে গেছিলাম। সময় এখন প্রায় সকাল 6টা বাজতে যায়। নেমে পড়েছি আমরা শিয়ালদা স্টেশনে। আজকের দার্জিলিং ভ্রমণ এখানেই সম্পূর্ণ হলো। শিয়ালদা থেকে আপনাদেরকে নিয়ে গেছিলাম, আবার শিয়ালদাতেই নিয়ে এসেছি। তাহলে আজকে আপনাদের সবচেয়ে সস্তায় আমি দার্জিলিং ঘুরতে নিয়ে গেলাম। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু নিয়ে তৈরি হলো আজকে এই পর্ব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন।